এর আগের ভিডিওগুলোতে আমি সন্ধি সংক্রান্ত বিভিন্ন আলোচনা করেছি এবং সেখানে আমি বলেছিলাম যে সন্ধি সংক্রান্ত আরও কিছু ভিডিও পরপর আসতে থাকবে। তো আজকে আমি সেরকমই স্বরসন্ধির আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এই ভিডিওটা বানিয়েছি। যারা নতুন ইউজার তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অল নোটিফিকেশনটি অন করতে অবশ্যই ভুলবেন না। আজকে আমি স্বরসন্ধির বা সংস্কৃত সন্ধি যে স্বরসন্ধি করাচ্ছিলাম তার আরও একটি পার্ট নিয়ে আলোচনা করছি। সন্ধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর আমি যে সূত্র ধরে যেভাবে করাচ্ছি, যেভাবে বোঝাচ্ছি, তোমরা যদি একবার এই বিষয়গুলি বুঝে নাও তাহলে তোমাদের যে উদাহরণগুলো দুই একটা পড়ে নিলে বাকিগুলো তোমরা বুঝে নিলে নিজেরাই করতে পারবে, যে কোনো সন্ধি আসুক না কেন। তো আগের দিন আমি দু তিনটে যে সূত্র তোমাদের করিয়েছি বা তার বেশি হয়তো করিয়েছি, আজকে আমি আরও একটি সূত্র নিয়ে আলোচনা করব। আর এই সন্ধি কিন্তু বিভিন্ন নেট সেটের পরীক্ষায় বা কলেজ সার্ভিস, বিভিন্ন কলেজে আমার যে জেনারেল পরীক্ষাগুলো হয়, সংস্কৃত অনার্স, স্কুল কলেজ, বিভিন্ন ক্ষেত্রে সন্ধি খুবই গুরুত্বপূর্ণ। আর এরকমভাবে বুঝে পড়লে তোমরা অবশ্যই নিজেরা সেগুলো করতে পারবে। যারা নতুন ইউজার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর অল নোটিফিকেশনটি অন করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো শুরু করি আজকের ভিডিও। প্রথম এই সূত্র, আজকের সূত্র হচ্ছে ইকো জনচি। ইকো জনচি, দেখো আমি আগেও বলেছিলাম মাহেশ্বর সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুটি মাহেশ্বর সূত্রের প্রত্যাহার সূত্র আছে। দেখো, একটা আছে ইক, একটা ইয়ন। ইক প্রত্যাহারের মধ্যে কি কি বর্ণ আছে, ইয়ন প্রত্যাহারের মধ্যে কি কি বর্ণ আছে, এগুলি আমাদের এই সূত্রটি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখে নি কি কি বর্ণ আছে। তোমরা মাহেশ্বর সূত্রটি অবশ্যই দেখবে, তাহলে আরও ডিটেলস তোমরা বুঝতে পারবে। দেখো, ইক প্রত্যাহারের মধ্যে কি কি বর্ণ আছে, ই, উ, রি, লি। আর ইয়ন প্রত্যাহারের মধ্যে আছে য়, ও, র, ল। এই তাহলে দুটি প্রত্যাহারের মধ্যে কি কি বর্ণ আছে জানা হয়ে গেল। এবার সূত্রটি অর্থ বলি। ইক বর্ণের পরে যে কোনো অসমান স্বরবর্ণ থাকলে, অসমান স্বরবর্ণ কি সেটা আমি বলছি। ইক বর্ণ মানে কি, ইক বর্ণ মানে বলেই দিলাম কি কি বর্ণ। ইক বর্ণের পরে যদি যে কোনো অসমান স্বরবর্ণ থাকে, এর আগে আমি স্ববর্ণ বলেছিলাম। স্ববর্ণ মানে অ বা আয়ের সঙ্গে অ বা আ একই স্বর, কিন্তু এই ইক মানে কি, ইক মানে হচ্ছে, এখানে বোঝানোর জন্য ছকটা করেছি। দেখো, ধরো ই বর্ণের পর যদি স্বরবর্ণ থাকে, যে কোনো স্বরবর্ণ, অবশ্যই ই ভিন্ন যেটি পূর্ব পদে আছে, এই ই ভিন্ন যে কোনো স্বরবর্ণ থাকলে অন্তস্থ জ অসন্ত হবে। রস্য উর সঙ্গে পরে যদি রস্য উ ভিন্ন যে কোনো স্বরবর্ণ থাকে, ওয় হসন্ত হবে। রি এর পরে যদি রি ভিন্ন যে কোনো স্বরবর্ণ থাকে, সেখানে রয় হসন্ত হবে। লি এর পর যদি লি ভিন্ন যে কোনো স্বরবর্ণ থাকে, সেখানে লয় হসন্ত হবে। ঠিক আছে, এরপর আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ব্যাপারটা আরও তোমার কাছে সহজ মনে হবে। দেখো, যদি যুক্ত ওপি, যদিতে আমাদের কি আছে ই, তাহলে ই স্বর আছে আমাদের, তাহলে এরপরে আমাদের ই ভিন্ন যে কোনো স্বর হতে হবে। এরপরে আমাদের অ আছে, তাহলে ই ভিন্ন স্বর, এটা একটা অসমান স্বরবর্ণ। যদি আমাদের এখানে ই থাকতো তাহলে এটা সমান স্ববর্ণ হতো, কিন্তু এখানে অ আছে, এটা হচ্ছে অসমান স্বরবর্ণ। তাহলে অসমান স্বরবর্ণ যে আমি মানে সংজ্ঞায় বলেছিলাম, তার এটাই অর্থ। তাহলে ই এর পরে অ আছে, তাহলে ই এর পর যদি আমাদের ই ভিন্ন যে কোনো স্বরবর্ণ থাকে, তাহলে আমি কি বললাম, অন্তঃস্থ হসন্ত হবে। দেখো, এখানে আমি কেটে বুঝিয়েছি। ই তার সঙ্গে অ করে কি হচ্ছে, অন্তস্থ জয় হসন্ত। তাহলে আমাদের কি হচ্ছে, এটা কার সঙ্গে যুক্ত হবে, এই দয় হসন্ত এর সঙ্গে যুক্ত হবে। তাহলে এই যে দয় জফলা করে দিলাম, কারণ অন্তস্থ সবসময় বর্ণের সঙ্গে যুক্ত হয়ে জফলা আকারে চলে আসে। যুক্ত করে দিলে হসন্ত চলে এলো, পরে ওপি আছে, অটা যুক্ত হবে এর সঙ্গে, কি হলো, হসন্ত উঠে গেল, দিয়ে যদ্যপি বোঝা গেল। এর পরেরটা দেখো, একইভাবে অতিযুক্ত উক্তি, বোঝা যাচ্ছে এখানে ই আছে স্বর, তার সঙ্গে উ আছে, ই মানেই সেখানে জফলা একটা চলে আসবে। ঠিক আছে, এই যে অন্তস্থ হসন্ত, ই মানেই অন্তস্থ চলে আসে, সেখানে তয় জফলা অত্যয় উ হয়ে যাবে, তাহলে অত্যুক্তি। উ মানে হর্ষযুক্ত হলো অত্যুক্তি। একইভাবে দেখো, অনুযুক্ত অয়, অনু, এখানে উ আছে, উ, তারপরে আমাদের অসমান স্বরবর্ণ আছে, মানে উ ভিন্ন স্বরবর্ণ কি আছে, অ আছে। তাহলে এখানে আমাদের এই উ এর জায়গায় একটা বয় হসন্ত আসবে। ঠিক আছে, বয় হসন্ত এসে এই নয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে, নয় বয়, তার সঙ্গে অ যুক্ত হয়ে নয় বয় অন্নয়। একইভাবে অনুযুক্ত এসানাম, তার নয়ের সঙ্গে উ আছে, পরে উ ভিন্ন স্বরবর্ণ এ, তাই এই জন্য এখানে উ এর জায়গায় বয় হসন্ত হবে।
নয় বয় যুক্ত হয়ে গেল, এটা তার আগে এসে গেল অন্বেষণম। পিতৃযুক্ত অনুমতি, দেখো পিতৃ তয়ের সঙ্গে কি স্বরবর্ণ আছে, রি স্বরবর্ণ, ঠিক আছে। এরপরে রি ভিন্ন স্বর আছে, অ রয়েছে, ঠিক আছে। তাহলে রি এর সঙ্গে অসবর্ণ স্বর মানে সেখানে রয় হসন্ত চলে আসবে। তাহলে তয় রয় কিরকম দেখতে হয়, এই যে তয় রয়, তার সঙ্গে অযুক্ত করে তয় রয় পিত্র, তার সঙ্গে বাকিটা যুক্ত হয়ে যাবে নুমতি, পিত্র নুমতি। একইভাবে পিতৃযুক্ত আদেশ, রি এর সঙ্গে পরে আ আছে, রি পরে অসমান স্বরবর্ণ থাকলে সেটা রয়সনে চলে আসে, রয়ের সঙ্গে ত যুক্ত হলেই পিত্র, তার সঙ্গে আকার আছে পিত্রা দেশ। লি যুক্ত আকৃতি এরকম আসে না, দেখা যায় না সচরাচর, বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। লি তার সঙ্গে অসমান স্বরবর্ণ আ আছে, তা লি এর জায়গায় আমাদের লয় অসন্ত আসে, তো লয় অসন্তর সঙ্গে আ যুক্ত হলে লা হয়ে যায় লাকৃতি।